হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলতে চলেছি। বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, তারা 1-2-3 জুলাই 2026 আপনাদের জীবনে ঘটতে চলেছে বড় পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের জীবনে এখন আকস্মিক কোনো ইচ্ছা পূরণ হবে, তবে কিছু দৈব সংকেত আপনি পাবেন। তবে এই সময় ভয় পাবেন না, ভয়কে জয় করতে হবে। তবেই কিন্তু আপনি এই সময়টাই সেই পরিবর্তন দেখতে পাবেন, যে পরিবর্তন আপনি চাইছেন, যে পরিবর্তন আপনার জীবনে আসবে। তবে ভয় পাবেন না। জীবনে যখন খারাপ আসবে, তারপর ভালো আসবে। তবে খারাপ আসলে ভয় না পেয়ে জয় করুন, আগামী দিনে আবার ভালো পরিবর্তন আসবে। তবে ভয়কে জয় আপনাকে করতেই হবে। আপনি কিন্তু ভিডিওটি পুরো দেখলে সবকিছুই ডিটেলে জানতে পারবেন। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের সম্বন্ধে কিছু তথ্য আমরা আগে বলছি। আপনারা আগে মিলিয়ে দেখুন আপনার জীবনের সঙ্গে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে ভিডিওটি দেখবেন, না হলে আর ভিডিওটি দেখবেন না। দেখুন, অযথা সময় নষ্ট করবেন না, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের দাম আছে, আপনারও দাম আছে। আর আপনারা এটা ভাববেন না যে আমরা বানিয়ে বানিয়ে আমরা আপনাদের গল্প বলছি। আপনি দেখবেন আপনার জীবনের সাথে কিছু না কিছু মিল কিন্তু থাকবেই। তবে একটা কথা বলবো, যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এরা এই ভিডিওটি দেখছেন, তাদের যে প্রত্যেকের একই ঘটনা ঘটবে সেটা কিন্তু কখনোই ভাবা ঠিক নয়। কারণ আপনার জন্ম চার্ট কিন্তু আলাদা। আমরা কিন্তু একটা রাশিফল আলোচনা করছি, তাই আপনাদের জন্ম চার্ট দেখতে হবে। আপনাদের গ্রহগত অবস্থান কোন পজিশনে রয়েছে, আদৌ ভালো আছে কি খারাপ অবস্থানে আছে, এটা কিন্তু জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার। তো বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 1-2-3 জুলাই 2026 আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে, তার আগে আপনাদের যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি আপনি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার মধ্যে যে দৃঢ় প্রতিজ্ঞ ক্ষমতা আছে, আপনার মধ্যে যে রহস্যময় ভাব আছে, আপনার মধ্যে যে আবেগপ্রবণ ভাব আছে, আর যে সাহসী মনোভাব আছে, সেটার জন্যই কিন্তু আজকে আপনি সেরা মানুষ। তবে আপনারা যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য আপনারা কিন্তু একদম উঠে পড়ে লাগেন। আর যদি কখনো মনে হয় যে আমি এই লক্ষ্যটা অর্জন করব, তাহলে কিন্তু আপনি অবশ্যই করবেন। যত বাধাই আসুক না কেন, আপনি সেই বাধা থেকে কখনোই পিছপা হবেন না। যত কঠোর পরিশ্রম করতে হোক না কেন, আপনি কিন্তু সেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেটা জয় করবেন। তবে যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, আপনাদের মধ্যে একটা আবেগ সহজে প্রকাশ করতে পারে না। আপনার মধ্যে আবেগ থাকে, কিন্তু সেই আবেগগত দিকটা খুব একটা কাজ করে না। আপনি চান না সে আবেগকে প্রকাশ করতে সকলের মধ্যে, তবে ভেতরে একটা গভীর চিন্তা কিন্তু কাজ করে। অন্যকে বুঝতে পারলেও নিজেদের জীবন আড়ালে রাখতেই কিন্তু আপনি বেশি পছন্দ করেন। তবে আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয়টা অত্যন্ত প্রখর। যে কোনো পরিস্থিতি, যে কোনো মানুষের মুখোশ খুব দ্রুত খুলে ফেলতে পারেন আপনারাই। আপনাদের মধ্যে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, আপনারা অত্যন্ত বিশ্বস্ত বন্ধু হতে পারেন মানুষের, প্রিয়জনের পাশে সর্বদা দাঁড়াতে পারেন। তবে কেউ যদি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করে, বিশ্বাস ভঙ্গ করে, আপনি হয়তো বিশ্বাস করেছেন, সে হয়তো সেই বিশ্বাসের কাজ করতে পারলো না, যদি এমন কোনো মানুষ আপনার কাছে আসে বা এমন কোনো মানুষের সাথে আপনার একটা সম্পর্ক থেকে থাকে, সেই আঘাত আপনি মেনে নিতে পারেন না, তাকে কখনো ক্ষমা করতে পারেন না, উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে আপনি কখনো পিছিয়ে যান না। এই যে মনোবল, এই যে শক্তি, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে। যারা বৃশ্চিক রাশি, যারা স্করপিও সাইনের মানুষ রয়েছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটবে। এগুলো কিন্তু আপনার মধ্যে একটা সহজাত বৈশিষ্ট্য। তবে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ যদি হয়ে থাকেন, আপনাদের প্রচুর শত্রু থাকে, আর সেই শত্রুগুলো কিন্তু খুব নিজের মানুষ, নিজের লোক। যাদের আপনি বিশ্বাস করেন, যাদের আপনি ভরসা করেন, যাদের সহযোগিতায় একটু আপনি বেড়ে উঠতে চান, তারাই কিন্তু ঠিক টাইমে আপনাকে সেই ধোঁকা দেয়, তারাই কিন্তু আপনার ক্ষতি করে।
তারাই কিন্তু আপনার সাথে ষড়যন্ত্র করে। তবে এই শত্রুকে আপনি কিভাবে বাগে আনবেন, এই শত্রু থেকে আপনি কিভাবে দূরত্ব রাখবেন, সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটা একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনারা পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন কতটা মিলল। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, এই সময় আপনাদের আকস্মিক কোনো ইচ্ছা পূরণ। হ্যাঁ বন্ধুরা, জীবনে আমাদের অনেক ইচ্ছা থেকে থাকে, কিন্তু কিছু কিছু স্পেশাল ইচ্ছা থাকে যে ইচ্ছাগুলো পূরণ করা সত্যিই গুরুত্বপূর্ণ, যে ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমরা অতিরিক্ত চেষ্টা করি। তবে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 1, 2, 3 জুলাই 2026 আপনি দেখবেন সেই বিশেষ ইচ্ছা আপনার কিন্তু এখন পূরণ হবে। তবে আপনি খুব ব্যস্ত হয়ে পড়বেন। এখন আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনি আপনার মধ্যে এমন একটা মনোভাব তৈরি করে ফেলবেন যেখানে আপনি সব কিছু কথা সরাসরিভাবে মানুষকে বলতে পারবেন না, ব্যর্থ হবেন। হয়তো এটা একদিকে খারাপ, আবার একদিকে ভালো। অনেক মানুষ আছেন যারা আপনার কথাগুলো শুনে নেওয়ার পর, আপনার পরিকল্পনাগুলো শুনে নেওয়ার পর সেই পরিকল্পনামাফিক কাজ করে তারা বড় হয়, আপনি কিন্তু বড় হতে পারেন না। আমার কথাগুলো আপনারা একবার মিলিয়ে দেখার চেষ্টা করবেন। আপনি অনেকবার ভেবে দেখেছেন, অনেকবার জীবনে এগোতে গিয়ে দেখেছেন আপনার পরিকল্পনা অনেকে জেনে গিয়ে তারা সাকসেস পেয়ে গেছে, আপনি পাননি। যারা বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনারা অনেকের কথা আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কথাগুলো কেউ শোনার পর তারা পরবর্তীতে সেটা নিয়েই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তবে এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা যেটা আপনি রেখেছিলেন সেটা কিন্তু এখন বাস্তবায়িত হবে, যেটা আপনাকে ভালো আর্থিক লাভ এনে দিতে পারে। তবে আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের সহযোগিতা, সাহায্য কারোর থেকে পেতে পারেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় আপনার হাতে অর্থ আসবে, সেই অর্থ কিন্তু আপনি জমাতেও পারবেন। তার জন্য যা যা করার দরকার আপনারা সব কিছুই করবেন। আপনাদের আর্থিক লাভ এখন অবশ্যই হবে। যে অর্থের জন্য দিনের পর দিন, রাতের পর রাত এদর থেকে ওদর ছুটে বেরিয়েছেন কিন্তু অর্থ আসেনি, যার জন্য আপনার জীবনটা আজকে ধূলিসাৎ হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা, সেই অর্থ আজ হাতে আসবে। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেনও না, কিন্তু একটা কথা বলবো, যেটা ঘটার সেটা ঘটবেই। ঈশ্বর যখন আছেন সেটা আপনাকে প্রমাণ অবশ্যই দেবেন। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর দেরি করতে পারেন কিন্তু অবশ্যই দেবেন। কিন্তু যেটা যদি আপনার প্রাপ্য হয় তাহলে সেই প্রাপ্যের জিনিস আপনি অবশ্যই পাবেন। তবে এই সময় অর্থ কিন্তু আপনি সঞ্চয় করার জন্য অনেক অনেক কাজ করবেন। তবে এই সময় কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। ভবিষ্যতের জন্য কিছু টাকা আপনি অবশ্যই জমিয়ে রাখার চেষ্টা করুন। এই সময় ধূমপান করার মতো অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আমরা বলছি সাবধান হয়ে যান, ধূমপান এখন করবেন না। অনেকেই আছেন বলছেন যাদের শত্রু আছে, সেই শত্রুদের সমাধান কিভাবে করব। দেখুন বন্ধুরা, যাদের শত্রু রয়েছে অতিরিক্ত পরিমাণে, তবে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে শত্রু সংখ্যা গুণে শেষ করা যায় না। শত্রু ষড়যন্ত্র আপনার জীবনে ঘটেই থাকে, আর এই শত্রুতা থেকে মুক্তি পাওয়া খুব প্রয়োজন। আর আপনি যদি মনে করছেন শত্রুতা থেকে মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই বলবো আপনারা বাড়িতে অবশ্যই একটু কর্পূর জ্বালানোর চেষ্টা করুন। আপনারা চেষ্টা করুন আপনাদের শত্রুর নাম কোনো সাদা কাগজে লিখে সেটা প্রবহমান জলে ভাসিয়ে দিতে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই সহজ সরল টোটকার মধ্যে দিয়ে আপনি শত্রুকে অবশ্যই একটু নির্মূল করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি প্রচুর শত্রু থাকে, তারা কিছুতেই সরছে না, সেই শত্রুতা তারা করেই যাচ্ছে, তাহলে অবশ্যই ধুতরা ফল সবাই চেনেন, সেটা কিন্তু নিয়ে আসবেন। আর এটা আপনার মাথার ওপর 7 পাক ঘুরিয়ে আপনি সেই শত্রুর বাড়িতে অবশ্যই ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি আজকে আমরা এটাই নিয়ে এসেছি যে যারা বৃশ্চিক রাশি, যারা স্করপিও সাইনের মানুষ আছেন, আপনাদের এখন দেখবেন সেই ইচ্ছাগুলো পূরণ হবে যে ইচ্ছার জন্য আপনি অনেক অনেক বা চেষ্টা করেছেন, কিন্তু ইচ্ছাটা কিছুতেই পূরণ হচ্ছিল না। আপনি একজন কর্মজীবী মানুষ, কর্ম করতে ভালোবাসেন, কর্মে তারা সফলতা পেতে চান, কিন্তু কিছুতেই যেন হচ্ছিল না। এখন সেই কর্মের সফলতাগুলো আসবে, এটাও আপনার ইচ্ছা হতে পারে। আপনার ইচ্ছা হতে পারে অর্থ, প্রচুর অর্থ আসুক, সেই অর্থ দিয়ে আপনি কিছু করবেন। হ্যাঁ বন্ধুরা,
সেই অর্থ লাভের ইচ্ছাও কিন্তু এখন পূরণ হতে পারে। তবে একটাই জায়গা আমরা আবারও আপনাদের বলছি, সতর্ক করছি, সতর্ক থাকুন, সাবধান থাকুন কর্মক্ষেত্রে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন আপনার অধিপতিদেব মঙ্গলের কারণে আপনি অনেক সময় স্পষ্ট কথা বলেন, তেজিভাবে কথা বলেন, যেটা আপনাদের যেখানে কাজ করছেন সেই সব সহকর্মীদের পছন্দ হয় না, তারা মেনে নিতে পারে না, তারা কিছু বলতে পারে না। কিন্তু তারা কিন্তু ভেতরে ভেতরে পরিকল্পনা করে, চক্রান্ত করে আপনাকে কীভাবে দমানো যায়, আপনাকে কীভাবে সমস্যায় ফেলা যায়, আপনার কীভাবে বদনাম করা যায়। আর এখন কিন্তু সেই ব্যাপারে খুব সাবধান আর সতর্ক থাকবেন। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন, এই সময় অবশ্যই এই শত্রুদের থেকে সাবধান সতর্ক থাকবেন। পারলে কথাবার্তার দিকটা একটু নরমভাবে বলার চেষ্টা করবেন, যাতে শত্রুতা তৈরি না হয়, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তবে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।